টাক বাজাবো ফ্ল্যাটে বড় লোক আমার টাক বাজাবি না। তো গাইস পরের দিন সকালবেলা আমরা খেতে বসে পড়েছি। এখন খেয়ে দিয়ে যাবো হচ্ছে হাসপাতালে মাকে ডাক্তার দেখাতে। তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। এই দেখো ডিম সিদ্ধ করেছে, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, ভাত। ঠিক আছে, মানে এত কুইরা দেখছি, তোমার মতো কুইরা দেখি নাই। কালকে রাতে এত কিছু খাওয়ার পরেও ইচ্ছা হচ্ছে। আমি কতবার করে বললাম যে একটু ডিমের ঝোল করো, ডিমের ঝোল করো। এখন আলুটা কেটেছিল, আলুটা কেটে এখন আলু সেদ্ধ করে নিয়েছে, তরকারি করেনি। কালকে অত রাতে বিরিয়ানি খাওয়ার পরে তোর ইচ্ছা লাগছে যে মানে আবার ডিমের ঝোল মুড়ে খাই, সেদ্ধ ভাত ভালো লাগছে না? না, আমার সেদ্ধ ভাত একদম ভালো লাগে না। তুই দেখা, আমি এর জন্য বিরিয়ানিটা খাবো এখন। এই যে হ্যাঁ কি বাবা, খাই করো। আমি বাইরে এসেছি, আমি বাড়িতে থাকি নাকি? তো বাড়িতে থাকলে তো তোমাদের আলু সিদ্ধ ভাত সারাক্ষণ খাইতে হয়। তোমার রসের কত খাওয়া যাবে না, ভালো? হ্যাঁ খাবো না। পুদরি পেঁয়াজ রে, দেখো পেঁয়াজের সাইজ এগুলো, এক একটা গোটা গোটা পেঁয়াজ। এই যে এই দেখো আমার কাছে আছে, ঠিক আছে। কিন্তু লঙ্কাগুলো বড় বড়, অনু বলো। কিন্তু ঝাল নাই। ঝাল নাই না? ঝাল নাই। আয়নাটা খুব পছন্দ হয়েছে নাকি? এটা আয়না খালা? তাহলে কি এটা? হ্যাঁ এটা স্টিল, এটা স্টিল। পাগলা করে, তোকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, তুই লজ্জা ফেলা দিস সবার সামনে। আমি বলছি আয়না। চল এবার বেরা। আরে স্টাইল স্টাইল। অনু এই দেখো তোমার জন্য গাড়ি বুক করছি, দেখছো? এখান থেকে একটুখানির জন্য কেউ গাড়ি বুক করে? না না, মায়ের কষ্ট হয়ে যাবে না, মায়ের শরীর খারাপ না, ওর জন্য এই গাড়িটা বুক করছি, বুঝলা? দেখো তো, দেখো হবে সবার। গাড়ি তুই যদি বলিস হবে সবার, তাহলে আর কি বলবো? টাকলু এই দেখো। হ্যাঁ মার খাবা কিন্তু সবার সামনে, কি শুরু করছো? ও মা বসো বসো বসো, যা যা নিয়ে বসাও। ও মা চলো বসো বসো বসো। মার যাতে শরীর খারাপ না হয়, এর জন্যই গাড়িটা বুক করেছি, বুঝলা? কই এ কাম সারছে রে, এই হোটেলের সামনে কেন এইসব রাখে? এই চলো, বেশি কথা বলে না, বলে ব্যাগের মাথা চলো। আরে চলো। সকাল সকাল নারায়ণ হসপিটালে গিয়েই আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেললাম ডাক্তারের। অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে ওয়েটিং লিস্টে বসেছিলাম। তখন অনু আমাকে টাকলা টাকলা বলে খুব খোঁজাচ্ছিল, লাস্ট পর্যন্ত থাকতে না পেরে টুপিটা পরে ফেললাম। অনু শুধু আমাকে সবার সামনে লজ্জা ফেলতে পারলে বাজে। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেলো, এবার যাবো। এখন চোখ দেখাতে যাবো, চোখে দেখতে দেখাতে বলেছে। চলো ওইদিকে। হ্যাঁ হ্যাঁ ওই তো, ওই দেখো সবুজ বিল্ডিংটা। ওটাতেই তো মায়ের তাহলে হাঁটুটাও দেখানো যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে এই যে আমরা এখন এইটাতে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, ডাক্তার চোখে ডাক্তার দেখাতে বলেছে, তো এখন যাচ্ছি চোখে ডাক্তার দেখাতে। আর এই সিটিটা কিন্তু পুরোটাই নারায়ণা হেলথ সিটি, ঠিক আছে? এখানে পুরোটাই নারায়ণার মানে নানান ধরনের সমস্ত কিছু আছে, সমস্তটা পেয়ে যাবে এখানে। আর যারা খুবই ভালো, আর মানুষরাও খুব হেল্পফুল। আমাদের কলকাতার মতো মানে কলকাতার অনেক হাসপাতাল আছে যেগুলো এতটাই বাজে বিহেভিয়ার করে, সেই বলার বাইরে। তো সেখানে থেকে অনেকটাই ভালো, তাই তো অনু? অনেকটা মানে অনেক ভালো। তো এখন ওই বিল্ডিংটাতে পাঠিয়েছে আমাদের, ঠিক আছে? ওই বিল্ডিংটা যাব, তারপরে যাব হাঁটুটা দেখাতে, ফাইনগুলো। তো হাঁটুর ব্যথা যেহেতু হয় না, হ্যাঁ, বসতে কষ্ট হয়, তো এইগুলোর রিপোর্টটা আবার দেখবে ডাক্তারবাবু। আচ্ছা আচ্ছা চলো তাহলে চলো। এই সম্পূর্ণ নারায়ণ হেলথ সিটিতে কিন্তু সমস্ত মানব দেহে যা যা রোগ আছে সমস্ত কিছুই কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের চিকিৎসা করা হয়। আর সবচেয়ে ভালো লাগে, কোনটা মন্দির কোনটা হাসপাতাল কেউই ধরতে পারে না। ওরে শালা, খাইতে বইয়া গেছি দুজন মিল্লা। হ্যাঁ তোর জন্য মা রেখে দিয়েছে, আমিও তোর জন্য রেখেই দিয়েছি। মা কোথায় রাখছো? একবার তো ডাকার প্রয়োজন মনে করলে না, চুপি চুপি এসে খাই নিলা বলো। আমি ওইদিকে ওষুধ নিতেছি, হ্যাঁ ছেলেটা ওষুধ নিচ্ছে, আসি তারপরে খাই, সেগুলো না। খিদা পেয়েছে প্রচুর, তাই ভাবছি। খিদা পেয়েছে? আর তুমি এইটা এনেছো কেন? বাসিটা এখন এই বেলা খাচ্ছ? বাসিটা অনেক টাকা দাম দিচ্ছে, তোর জন্য খাবার আছে এই যে।
পাউরুটি রেখে দিয়েছি। আমার ঠিক আছে, পাউরুটি ঠিক আছে, পাউরুটিটা খেয়ে নেবো। ওখানে বল যা। একটু দাও। এইমাত্র বললো বাসি না না বাসি। না না না, একটু দাও আমি কিছু খাও দিচ্ছি আর। দাও। এটা কি করতে? হ্যাঁ নিয়ে চলে যাবো, বুঝতে পারবো। এটা তোর বাড়ি না, দেখ। কি এটা আমার বাড়ি না? আমার বাড়ি পুরো পৃথিবী, বুঝলা? মা হেলদি খাবার খাচ্ছে। ও বাবা, দেখেছো? দেখো তুমি খাচ্ছ না বলে তুমি খাচ্ছ না বলে মা আবার দিল, দেখলা? তোকে দিয়েছে খেতে, এটা আমার না এটা তোমায় দেবো না, এটা এখন সবকিছু মানায়। এখন ফেলে দিয়ে আসবো। এটা বাসি, তোর বাড়িতে এটা বাসি হয়ে গেছে, এটা ফেলে দিয়ে আসবো এখন। আমি ফেলে দিয়ে আসতে যাচ্ছি ওদিকে, ঠিক আছে? এই একটু সারা ইয়ে যাচ্ছে, ধরো ধরো, সারা ছোচা কথা কাটে। আমি এইটাই খাই, আর কি করব। তো এই গাছের তলায় খাওয়ার মজাই আলাদা। দেখো এইখানে কিন্তু টেবিল করা আছে, ওপেন পুরো, ঠিক আছে? আমি এদিকে খাই। জলের বোতল কে নিয়ে আসলে, তুমি? ও তা আমাকে আবার ডাকলে না, বলো? আমি এই উপরে ওই ওষুধগুলো আনতে গেছিলাম মায়া। তুমি সত্যিকারের শালা, বহুত খরচা আছে। ওর জন্য খাবার। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে অনেক কিছু খাবো, রেস্টুরেন্টে গিয়ে তোমায় দেবো না আর। তারাও এমন বলতেছি না, এটা আমি অর্ডার দিয়েছি, এটা আমি কালকে তো আমি খাইনি। আমি কাজে গিয়ে ভালো মন্দ খাবো, তোমাকে দেবো না। আমি কি বলেছি নাকি তোমাকে আমি দেবো না? আমি তো বলেছি দেবো। দাও তাহলে, এনাও দাও। অমনি রেডি, এর মধ্যেই খাবি। হ্যাঁ দাও, ওর মধ্যে দাও। এখান থেকে নিয়ে খাও, ওই মাখাস না ওরকম। এটা ফলের ঢাকা। আমি খাবো না ওই পচা তচা, আমি এইগুলোই খাবো। আমি বেডটা খাবো, আর কলা আছে না ব্যাগে, কলা দিয়ে খাবো। কলা নেই, কলার ছোকলাটা আছে। কলা খাবে কেউ? রে ভাই, এখন কলা কোথায় পাবো? ওই হসপিটালের মধ্যে বসে খেয়ে বলছি। আমি এখন কলা কোথায় পাবো? এমনি এমনি খাও। টেরিকা, আমি শুধু শুধু খেতে হবে? খাওয়া যায় শুধু শুধু? ইস, আমি তো খেলাম। ডিম ভাজা কই নিয়ে যাবো? এই দোকানটাতে ডিম ভাজা করবো। একটা ডিম ভাজা ওখানে 40 টাকা দাম। যা 40 টাকা 50 টাকা আমি খাবোই। আমি এই শুধু শুধু খাওয়া যায় নাকি এই ব্রেড? যা খা। এই যে তোমার দোকান, তুমি এতক্ষণ ধরে মাথা খাইছিল না আমার মাথা খাইতেছিল না? আম খাওয়া করে নাও, খাওয়াইতেছি নাও। 2026 এ পাকা আম। দেখো কত সুন্দর। আম কিতনা রুপए किलो? हाँ 100 रुपया 100 रुपया। हाँ 120 रुपया 120। 150 रुपया 150। 150 रुपया। এই দেখো নু, সেই যে বিদেশি আমগুলো, এগুলোর অনেক দাম। রাখ 150 টাকা কিলো রাখ। লাল লাল। ও বাবা, 150 টাকা করে? হ্যাঁ আমরা তো ভাবছিলাম সেই কত দামি আম না এগুলো, হ্যাঁ, কিন্তু এখানে 150 টাকা করে, দেখছো? बोलिए বোকা বানিয়েছি। ये वाला এমনি এইগুলো না, এগুলো অনেক বড় না বড়। না, ওগুলো খাবো না, ওগুলো বাবা। কি ধামড়া আম দেখো, আবার হাতের সাইজের আম। कितने किलो? 2 किलो 3 किलो नहीं नहीं, उतना नहीं चाहिए, मैं आपको देती हूँ ढूंढ ढूंढ के। ढूंढ के। ढूंढ के चुन चुन के देती हूँ। अच्छा अच्छा আর ऐसा बोलो। যেটু বাংলা জানে, বাংলাতে বলো, সব বোঝে। अभी बताओ कितना चाहिए? ये 3 आप 3। हाँ 1 किलो आएगा बस। যেটু বাংলা বোঝো তো নাকি? हाँ वाह বাংলা बांग्लादेश नहीं जाएगा वो। बांग्ला नहीं, तू बोली बांग्ला पूछो, बोलो बांग्लादेश नहीं जाएगा। বাংলা জানো? বাংলা জানো ভাষা? हाँ हाँ नहीं जानता, नहीं जानता है। এই জানতা। ओनली हिंदी। অনলি হিন্দি এন্ড ইংলিশ। ব্যাঙ্গালোরে যে আসবে হিন্দি আর ইংলিশ। হ্যাঁ, না না, এখানে বাঙালি প্রচুর আছে, আসামের লোক আছে, এর লোক আছে। এ কতটা নিলা? 120। 120। 1 কেজি এটা এখানে? হ্যাঁ 1 কিলো। বারে বাহ, তোমারে নিয়ে এসেও ফাইসটা গেলাম, ভাবলাম অল্প করে নেবা, নিয়ে এসেও তুমি ফাঁসাই দিলে আমারে। খাওয়াই দিলাম, কিন্তু আর বলবা না, এই পুরো সিজনে তুমি বলবা না। শুনো, वो जो मैंगो है ना, वो बहुत महंगा है ना। एरिस्टिकेट অ্যারিস্টোকেট বলো না, ধর শালা, তাহলে? সবার সামনে আমটার অ্যারিস্টোকেট বলতেছে। তুমি পাগল আছো, বুঝলা? এই, এরকম নেচে নেচে কতবার বলেছি রান্না করবি না? তুই আগেও এরকম নেচে নেচে রান্না করিস কেন রে? বিদেশে আইছি, ফ্ল্যাটে
বারণ করেছি কিন্তু অনু করবি না বলে দিলাম। একটু কাজ করছি। আর কি রান্না করছিস? কোনো সমস্যা, ভেন্ডি আলু ভাজা। দেখ, খাবি তো? এ কি ইচ্ছা করতেছিস বাবু? হ্যাঁ? এ দেখো ছাঞ্চা দিয়ে বেন দিয়ে লো। বিদেশে আইছি ঠিকই, বিদেশ মানে কি সব ইউনিক অন্যরকম। তো আমাদের ওখানে ভাজা ভুজি করলে সবাই কি করে? খুন্তি ব্যবহার করে। এখানে ছাঞ্চা ব্যবহার করে, ফুটা ফুটা আটা। হ্যাঁ শালা পাগলা শালা। দেখ এটা হাতা নেই দেখ। তো নাই ওখানে রাখিনি, হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে। এখানে তো প্রত্যেক দিনই প্রত্যেক মাসেই লোক আসছে, হয়তো নষ্ট হয়ে গেছে আর তুই বলিস রাখে না। হাট শালা পাগলা। এরকম ব্যাপার আছে? হ্যাঁ। ও বাবা, আমি ভাবছি মানে অ্যারিস্টিকেট। তবে একটা জিনিস কিন্তু পাইপ লাইনের গ্যাস দেখ তবু। হ্যাঁ, আগের বারে এসে যখন আমরা আরেকটা ফ্ল্যাটে ছিলাম, ওই ফ্ল্যাটটা তো পাইপ লাইনের আর এইখানটাও আমরা সবই শুনেছি আমাদের ওখানে নাকি চালু হবে। কবে চালু হবে কি জানেন? না চালু হয় ভালো, কেন? অনেক অ্যাক্সিডেন্ট হয় বাবা, দরকার নেই। না না বাবা, অনেক কিছু অনেক রকম সেফটি এই আছে। বলছি এটা হচ্ছে কি হচ্ছে? এই যে ভেন্ডি আলু ভাজা করছি, তুই দোকান থেকে গিয়ে রুটি কিনে নিয়ে আয়। রুটি বানাতে আমি পারি না। রুটি কিনে নিয়ে আসবো? হ্যাঁ, তুই তো জানিস আমি রুটি বানাতে পারবো না। বানা চুপচাপ, আমি ভাই খাবি বলে দিলাম কিন্তু বানা চুপচাপ। ওই টাকলু, তোর টাক বাজাবো। হ্যাঁ শালা চুপচাপ কিনে নিয়ে বানা। আয়। বাবু কিনে নিয়ে আয়। ইয়ার কি মারিস এখানে? কোথায় কোথায় দিল্লি কোথায়? আমি যে রুটি মাখবো বুঝলাম, বেলবোটা কোথায়? তোমার তোমার টাকে বেলবো? তো টাকে বেলবো, রুটি টাকে বেলবো? রুটি কিনে তাই নিয়ে তো আয়। বেলনি তো নাই এখানে। বেলনি তো নাই। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি দেখ। হ্যাঁ, আবাই না উঠ পাহাড়কে নিচে। এই শালা জিতে গেলি শালা। আমি জিতে গেলাম। বাসন কোসন থাকলে তাহলে বোঝাতাম মজাটা, বুঝলি? ঠিক আছে আমি নিয়ে আসছি দাঁড়া। যা। তো গাইস এখন যেতে হবে রাতে রুটি খাওয়ার জন্য, রুটি কিনে আনতে। দেখি যদি হাতে বানানো রুটি পাই, নাহলে তো এখানকার ব্যাঙ্গালোরে একটা রুটি আছেই, রেডিমেড রুটি এনে খাই যাবে, কি করা যাবে, আর কপালটাই খারাপ। তো যাই দেখি কি ভাই জিনিস হবে। তো গাইস কিছু সবজি নিতে বেরিয়েছিলাম, ঠিক আছে, সবজি নেওয়া হয়ে গেছে আর রুটিও নিয়েছি। আর তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে যে দাদা ভাই কোথায় আছো। তো তোমাদেরকে বলি আমরা আছি এই মানে হোটেলটাতে, অর্চিড গার্ডেন, ঠিক আছে, হোম, অর্চিড হোম। আর এইটা হচ্ছে গিয়ে বমসন্ত্রার যে এটা মোড়ের মাথাটা ওইটা। তো এই মানে হোটেলটায় আছি ঠিকই, হোটেলের তলাতেই একটা দোকান আছে, ঠিক আছে। এইখানে ওই কেএফসি স্টাইলে কিন্তু ফ্রাইড চিকেন পাওয়া যায় এখানে, আর দাম কিন্তু অনেকটাই সস্তা, মানে সস্তা মানে প্রচুর সস্তা। এক একটা উইংসের দাম যেখানে আমাদের কলকাতায় 150 থেকে 200 টাকা, সেখানে কিন্তু 80 টাকা করে এখানে নিল। আর খাবারের স্বাদগুলো এবং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। এই দেখো 5খানা উইংস মাত্র 115 টাকায় দিচ্ছে এখানে, আরো অনেক কিছু জিনিসেরই দাম কম এখানে। তো চলো এখন চলে এসেছি হোটেলে, আর আমরা আছি কিন্তু 408 নম্বর রুমে। ওই শুনু কি করো? এই দিদিদের ভিডিও দেখছিলাম বসে বসে। ও সময় কাটে না বলো? এই আছিস? দেখো কি কি এনেছি, দেখো তোমার জন্য, দেখো দেখো কত কিছু দিয়ে আসছি। ধরো 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 ধরো। কি আছে? ওইটা না ওইটা না, কেন? ওইটা দাও ওইটা দাও, ওইটা দাও না। এবারে এটাই দেখবো। না ওইটা না, এটা না বলছি, এটাই দেখবো। না ওইটা না, শুনু ওইটা আমার আছে, ওইটা তোমার নিয়ে ওখানে কিছু। দিদি, এটাতে কি আছে? কেমন দিলাম বলো? এটা শুধুমাত্র আমার। ওইটা আমার শুনু। ওই, এটা কি? ওটা কি? এটা কি? চল। ওটা নাক খোঁচানি। চল এখান থেকে বেরো, এটা আমার। এই অনু ওটা ধরবা না কিন্তু বলেছি কিন্তু। আর সেটা মুখ দিয়ে দিল, আমি খাবো বলে আনছি। এই রাখো, তুমি রাখো রাখো। এটা আমার। আমি কিন্তু সব ফেলে দেবো কিন্তু, বলে দিলাম হাতে যা আছে ওটা দাও। আমি এটা খাবো না। দাও ওটাকে, না খাবা না, ধরবা না। ঠিক আছে। আরে তোমার জন্য আনছি, আমি আর কি পাচ্ছিলাম। তাই এরকম কেন করিস? আমি একটু মজা করি। এ অনু তুমি জানো, তুমি এই যে বললা আমি ইয়ে করছি, তুমি গিয়ে রুটি নিয়ে আসো। রুটির দাম জানো এখানে কত? আমাদের এখানে কত করে বলো? 3 টাকা। 3 টাকা 4 টাকা করে 5 টাকা করে বললে, ঠিক আছে। না 5 টাকা না, ওই গ্যাস বেড়েছিল বলে তাই 5 টাকা কদিন নিয়েছিল। এখানে কত জানো? হ্যাঁ
12 টাকা করে পিস, 12 টাকা। একটা রুটির দাম 12 টাকা। হ্যাঁ, আবার দেখো পাতলা পাতলা রুটি, কিছু নাই রুটিতে। দেখো দেখো, তুমি তো কুইরা মিচটা করলা না। আমি বললাম যে আমি আটা এনে দিচ্ছি, তুমি করো। আরে টাকলু, বেলবোটা কি তোর টাকের উপরে? ও তাই তো, এইটাই তো আমার মাথা খালি ভুলি যাচ্ছে। রুটির দাম এরকম কৌশিক? হ্যাঁ দেখো না, পাতলা পাতলা রুটি, কিছু আছে নাকি রুটিতে? এ বাবা, কটা নিয়ে আইছিস? হ্যাঁ, কটা আনছিস? 8টা, 7টা। সাতটা। আর ওখানে কি আছে? এই সবজির দাম কম এখানে আবার, জানো? কত করে কত নিয়েছে? সবজির অনেক দাম কম, জানো? এই যে এই সবজিগুলো কত টাকা আনবি? এই সবজিগুলো নিয়েছে 50 টাকা। তাহলে কমটা কোথায় হলো? এই কম আছে অনু। কোথায় কম? এই দেখো 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 দেখো, তোমায় দেখাচ্ছি, রাখো রাখো রাখো। এই দেখো, এই বড় বড় দুখানা পেঁয়াজ, ঠিক আছে? এই বড় বড় দুটো পেঁয়াজ, 4টে পেঁয়াজ। কত বড় বড় দেখো পেঁয়াজগুলো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। কত দাম বলো তো? এটা 8 টাকা। হ্যাঁ, হ্যাঁ, যদি আমি বেঙ্গালুরু দিয়ে আমাদের ওখান থেকে পেঁয়াজ এই শালা বলবি না ব্যবসা করবো, বলবি না, চুপ কর একদম, পাগলা শালা, পাগলা মাল হয়ে গেছিস তুই দিন, জানিস তো? এই কালকে তোকে দেখাবো, বলছিলাম না মাথা ডাক্তার দেখাবো, কালকে আমি তোকে নিয়ে যাবো না মাথা দেখাতে হবে। শালা পাগলা কথা করে শালা। এই যে আদা কোথা দিয়ে আনছিস? হ্যাঁ, দোকান দিয়া। কত নিয়েছে আদা? এটা 5 টাকা। 5 টাকার আদা? হুম, এই বাবা, বিশাল ব্যাপার। এই যে এই রসুন কটা কত নিয়েছে? রসুন 10 টাকা না, কত টাকা জানো? 5 টাকা মনে হয়। 5 টাকা? 5 টাকা 5 টাকা নিচ্ছে। কৌশিক, এখান থেকে শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ নিয়েছ এক এক বস্তা করে। হ্যাঁ, হ্যাঁ, কে নিয়ে যাবে? 2 বস্তা নিয়েছ, তুই মাথায় নিয়ে যাবি? আমি মাথায় নিয়ে যাবো? কেন পারবি না? পাগলা শালা। পারবি না? আর ফ্লাইটে যাবো মাথায় নিয়ে? ফ্লাইটে যাবো নাকি? হ্যাঁ দেখছি, যদি ফ্লাইটে হয়। অনেক দাম এখন। ইস্টার যদি তুই বুক করিস তাহলে তো দাম হবে। কি? ওই যে বলে না কি যেন বলে ওটাকে, বল না ইংলিশে। ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট। হ্যাঁ, ইনস্ট্যান্ট যদি তুই এরোপ্লেন বুক করিস তাহলে অনেক আরে এরোপ্লেন নয়, এরোপ্লেন। ওই তো এরোপ্লেন। ঠিক আছে, তুমি বুক করিস তাহলে অনেক বেশি টাকা নেয়। আর রুটি আনতে বলো না প্লিজ, তোমার পায়ে ধরি। অত তোমাকে ভাত খাও, ঠিক আছে দাও। ভাতটা তো খেয়ে নিতাম, মা তো রুটির রাতে 12 টাকা করে পিস দিচ্ছে, জানো? তাহলে তুই রুটি ভাত খাবো, মায়ের জন্য রোজ 2টো করে এনে দিবি। ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি, শুনো। রে বাল না, আমার টাকলো সর। টাকলু করবে না কিন্তু, বলে দিলাম, টাকলু করবে না। এইসব থালা খাই না। ইস, এই যে ও আমাদের তো থালা আছেই। ভুল গেছো নাকি যে আমরা আমাদের দেশের থালা নিয়ে যাচ্ছি বাড়ি দিয়া? হ্যাঁ, তাহলে ভুল গেছি। নিয়ে আসো ওটা, শুনো, নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। মা কি করে মা? মা, আমি আর মা তো দিদিদের ভিডিও দেখছিলাম বসে বসে। ও, মাকে খাওয়ার কথা বলিস না, মা এগুলো খায় না। ঠিক আছে, বার করো। ও মা, চিকেন আর এগুলো খাওয়া। এখন চিকেন খাবো, চিকেন লেগ পিস গাইস। আর ভিডিওটা এখানে এন্ড করলাম, বেশি আর বাড়ালাম না, রাত হয়ে গেছে অনেক। ঠিক আছে, আমি খাই আর তোমরা দেখো, ঠিক আছে? তো এখানেই শেষ করলাম। ততক্ষণ আমার টাকা পাবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি করে